নো সার্ভিস নো বিল, অর্থাৎ সেবা না দিলে বিল নাই নীতির জন্য খসড়া আইন প্রস্তাব করা এবং চাপ সৃষ্টি করা। ফেলে রাখা চলবে না। ওয়াসা হোক, সিটি কর্পোরেশন হোক, যেই রাস্তা কাটবে কাজ শেষ করার নির্দিষ্ট ডেডলাইন থাকবে। ডেডলাইন মিস করলে ঠিকাদারকে জরিমানা করতে হবে। পরের যে বিষয়টা অনেকের কনসার্ন, সেটা হচ্ছে স্বাস্থ্য। ঢাকা নয় চিকিৎসায় অবহেলা আমরা নয় না। ঢাকা নয় এলাকায় আমরা প্রায় 7-8 লাখ মানুষ বাস করি, অথচ আমাদের জন্য বড় হাসপাতাল মাত্র একটা, মুগদা মেডিকেল কলেজ। এটা একটা নিষ্ঠুর হাসপাতালে 3 ধরনের ঠাঁই থাকে না। ডাক্তার নার্সরা অমানবিক চাপে কাজ করছে, আর রোগীরা সেবাটা না পেয়ে ঢুকছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ডেঙ্গু। প্রতি বছর বর্ষে দেখানো মশার ছিটানো হয়, কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়, অনেকেই মৃত্যুর কোলে ঢলে। ঢাকা নয়কে অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দিই, আমাদের অধিকারও সমান, আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নিব। 6টা বিষয় আছে আমার ইশতেহারে, আমি সংক্ষেপে বলছি। প্রথমটা গ্যাস, রাস্তা এবং জলাবদ্ধতা নিয়ে, কারণ আমরা বাসযোগ্য ঢাকা নয় চাই। সমস্যা, প্রতি মাসে আমরা গ্যাসের জন্য বিল দিই, কিন্তু চুলা জ্বালাতে বের হয় বাতাস, গ্যাস বের হয় না। কিন্তু বিলটা প্রতি মাসে ঠিকই দিতে হচ্ছে। এটা কিন্তু এক ধরনের প্রতারণা, এবং এর সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আমাদের জিম্মি করে ফেলে। এর সাথে যুক্ত হয়েছে জলাবদ্ধতা, বর্জ্য অব্যবস্থাপনা। যত্রতত্র ময়লা ফেলার কারণে বাসার পাশে ও রাস্তায় দুর্গন্ধ টেকা দেয়। রাস্তাগুলো বছর পর বছর ভাঙাচোরা বা কাজ চলমান অবস্থায় পড়ে থাকে। সমাধানে আমি কি করব? সংসদে আমার প্রথম কাজ হবে নো সার্ভিস নো বিল, অর্থাৎ সেবা না দিলে বিল নাই নীতির জন্য খসড়া আইন প্রস্তাব করা এবং চাপ সৃষ্টি করা। তিতাস যদি গ্যাস দিতে না পারে, তাহলে তারা টাকা নিতে পারবে না। গ্যাস না থাকলে মাসিক বিল মওকুফ করার প্রস্তাব থাকবে এই দিনটাতে। পাইপলাইনের গ্যাসের ব্যর্থতার দায় নিয়ে সরকারকে এই এলাকায় ভর্তুকি মূল্যে বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে বাধ্য করব। সিন্ডিকেটগুলো ভাঙবো। সিন্ডিকেট করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দেব। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্ষার আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করব এবং অগ্রগতিগুলো মনিটর করব।